হ্যালো স্টুডেন্টস, তোমরা জানো ইতিমধ্যে বিএড থার্ড সেমিস্টারের ফর্ম ফিল আপ এর নোটিশ দিয়ে দিয়েছে। কখন হঠাৎ করে এক্সামের রুটিন দিবে বলা মুশকিল, বাট একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী মে মাসে এক্সাম হওয়ার কথা। তো আজকের এই ভিডিওটিতে আমি কোর্স 1.3.7B বেঙ্গলি মেথডের সাজেশন নিয়ে আলোচনা করব। আর এই সাজেশনটি সহ বিগত 7 বছরের প্রশ্ন উত্তরের পিডিএফ নিতে চাও তাহলে 35 টাকা একবার পে করতে হবে। পে করার জন্য টেলিগ্রাম অথবা 7718187415 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। নোট, আমি কিন্তু কখনো বলবো না যে শুধু সাজেশন পড়ে পরীক্ষা দিতে যাও। হ্যাঁ, প্রথমে সাজেশনটা পড়বে, তারপর টেক্সট বুক দেখবে। টেক্সট বুক দেখার ফলে তোমাদের জেনারেল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো প্রথমে আমরা 2 মার্কসের প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। গ্রুপ এ 2 মার্কসের প্রশ্নে প্রথম প্রশ্নে রাখা হয়েছে অনুশিক্ষণের সংজ্ঞা দিন। 2 নং দাগে আছে অনুকৃত্য বা ভূমিকায়ন শিক্ষণ কি। 3 নং দাগে আছে পেডাগজিক্যাল অ্যানালাইসিস বা শিক্ষণ বিজ্ঞান ভিত্তিক পাঠ বিশ্লেষণ বলতে কি বোঝায়। 4 নং দাগে আছে আধুনিক বাংলা ব্যাকরণ ভিত্তিক বিতর্কিত প্রসঙ্গ অবলম্বনে কোনো বিতর্ক সভার জন্য 2টি বিষয়ের লিখিত রূপ নির্মাণ করুন। 5 নং দাগে আছে বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষণ প্রক্রিয়ায় ব্যবহার করা যেতে পারে এমন 2টি অভিধান গ্রন্থের শিরোনাম এবং সেগুলির সংকলকের নাম লিখুন। 6 নং দাগে আছে ভাষা শিক্ষণে শিক্ষণ সম্পদ তৈরির ধারণাটি বুঝিয়ে দিন। 7 নং দাগে আছে ভাষা সাহিত্য চর্চায় সাহিত্য সভার গুরুত্বটি সংক্ষেপে বুঝিয়ে দিন। 8 নং দাগে আছে সমন্বিত শিক্ষণ বলতে কি বোঝেন। 9 নং দাগে আছে ভাষা সাহিত্য চর্চায় বিতর্কের গুরুত্ব লিখুন। 10 নং দাগে আছে ইবুক কি অথবা ইবুকের ধারণাটি সম্পর্কে সংক্ষেপে লিখুন। 11 নং দাগে আছে সৃজনশীল লিখনের সঙ্গে ভাষা সাহিত্য শিক্ষার সম্পর্কটি সংক্ষেপে বুঝিয়ে দিন। 12 নং দাগে আছে ভাষার খেলা এবং খেলার ভাষার মধ্যে 2টি পার্থক্য লিখুন। 13 নং দাগে আছে বাংলা ভাষা ও সাহিত্যে অনুশীলনে দেওয়াল পত্রিকার 2টি গুরুত্ব নির্দেশ করুন। 14 নং দাগে আছে ভালো পাঠ্যপুস্তকের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। 15 নং দাগে আছে সৃজনশীল শিক্ষণের 2টি প্রয়োজনীয়তা নির্দেশ করুন। 16 নং দাগে আছে বাংলা ভাষা ও সাহিত্য চর্চা মেলা ও প্রদর্শনীর 2টি গুরুত্ব নির্দেশ করুন। 17 নং দাগে আছে শ্রেণী শিক্ষণের শিক্ষক ও শিক্ষার্থীর মিথস্ক্রিয়া বলতে কি বোঝেন অথবা আলোচনা বলতে কি বোঝেন। 18 নং দাগে আছে বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষণ প্রক্রিয়ায় পূর্বজ্ঞান যাচাইয়ের 2টি গুরুত্ব লিখুন। 19 নং দাগে আছে পাঠ্যপুস্তক পর্যালোচনা বলতে কি বোঝেন। 20 নং দাগে আছে ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষামূলক ভ্রমণের উপযোগিতা কি। তো আমি এই 20 মার্কস 2 মার্কসের প্রশ্নে 20টা প্রশ্ন রেখেছি। এগুলো প্রথমে দেখবে, তারপর টেক্সট বুক ফলো করবে। গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের কোশ্চেনের প্রথম দাগ হলো ভূমিকায়ন শিক্ষণ বা অনুকৃতি শিক্ষণের সুবিধা ও অসুবিধা লিখুন। 2 নং দাগে আছে অনুকৃত পাঠে প্রশ্নকরণ দক্ষতার উপযোগিতা ও উপাদানগুলির গুরুত্ব আলোচনা করুন। তারপরে 3 নং দাগে আছে মাধ্যমিক বিদ্যালয় স্তরের কোনো একটি বাংলা পদ্য বা গদ্যের দৃষ্টান্ত সহ শিক্ষা বিদ্যাসম্মত বিশ্লেষণের ধাপগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা পেডাগজিক্যাল অ্যানালাইসিসের ধাপগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। চার নং দাগে আছে সৃজনশীল লিখন অনুশীলনে গল্প লিখনের শর্তসমূহ উল্লেখ করুন। 5 নং দাগে আছে আধুনিক বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষণের তথ্য সংযোগ প্রযুক্তি অথবা আইসিটি ব্যবহারের সুবিধাগুলি লিখুন। 6 নং দাগে আছে ক্ষেত্র সমীক্ষা ও শিক্ষামূলক ভ্রমণ কিভাবে ভাষা শিক্ষায় কার্যকরী ভূমিকা নিতে সক্ষম সে বিষয়ে আলোকপাত করুন। 7 নং দাগে আছে নির্দেশনামূলক উদ্দেশ্য আচরণগত সম্পর্কে উদাহরণসহ ব্যাখ্যা করুন। 8 নং দাগে আছে নাট্যীকরণ কাকে বলা হয়, দৃষ্টান্ত সহ কোনো বাংলা কবিতার নাট্যীকরণের প্রাথমিক শর্তগুলির বিবরণ দিন।
9 নং দাগে আছে শিক্ষণ সম্পদ বলতে কি বোঝান? বাংলা ভাষা ও সাহিত্যে শিক্ষণ প্রক্রিয়ায় দৃশ্য উপকরণ ব্যবহারের গুরুত্ব আলোচনা করুন। 10 নং দাগে আছে বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষায় শিক্ষণ কৌশল প্রয়োগের প্রয়োজনীয়তা ও ব্যবহার বিষয়ে আলোচনা করুন। 11 নং দাগে আছে ভাষা ক্রীড়া কি? মাতৃভাষা শিক্ষায় ব্যাকরণ ভিত্তিক ভাষা ক্রীড়ার পরিকল্পনা করুন। 12 নং দাগে আছে অনুশিক্ষণ চক্রের বর্ণনা দিন। 13 নং দাগে আছে ইবুকের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করুন। 14 নং দাগে আছে শিক্ষণ উপকরণ বা টিএলএম কাকে বলে, এর প্রকারভেদ উল্লেখ করুন ও শিক্ষাক্ষেত্রে টিএলএম এর গুরুত্ব কি? 15 নং দাগে আছে শিক্ষা সম্পদ হিসেবে পাঠ্যপুস্তকের উপযোগিতা সংক্ষেপে ব্যাখ্যা করুন। 5 মার্কসে মোট 15টি প্রশ্ন দেওয়া আছে, তো প্রথমে এগুলো ভালো করে দেখবে, তারপরে আবার টেক্সট বুক দেখবে। এরপর গ্রুপ সি অর্থাৎ মার্কস 10-এর কোশ্চেন। প্রথম প্রশ্নে রাখা হয়েছে নিম্নলিখিত বিষয়ে বিশদ আলোচনা করুন। ক নম্বরে হচ্ছে এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষ। খ নং দাগে আছে টিকা লিখুন অনুশিক্ষণ অথবা অনুশিক্ষণের বৈশিষ্ট্য এবং সুবিধা ও অসুবিধা সমূহ লিখুন, এভাবে আসতে পারে। এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষের এটা উত্তর। খ নং অনুশিক্ষণ সম্পর্কে টিকা লেখো, সেই প্রশ্নটার উত্তর। অনুশিক্ষণের সুবিধাসমূহ, অনুশিক্ষণের বৈশিষ্ট্য, অনুশিক্ষণের অসুবিধাসমূহ। 2 নং দাগে আছে 10 মার্কসের পাঠ্যপুস্তক পুনর্বিচার ও বিশ্লেষণের প্রয়োজনীয়তা উল্লেখ করুন। বিচারের মাপকাঠি হিসেবে যে কোনো দুটি দিক নির্দিষ্ট করুন ও সংশ্লিষ্ট পাঠ্যাংশের উদাহরণ সহ সেই শ্রেণীর পাঠ্যক্রমে তাদের অন্তর্ভুক্তির প্রাসঙ্গিকতা আলোচনা করুন। এটা হলো উত্তর। এরপর 3 নং দাগে আছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ের বাংলা বিষয়ের গদ্য বা পদ্য যে কোনো একটি একক অবলম্বনে শিক্ষণ বিজ্ঞান ভিত্তিক পাঠ বিশ্লেষণ করুন নিম্নলিখিত নির্দেশ অনুযায়ী। অথবা এভাবে থাকতে পারে যে মাধ্যমিক পর্যায়ে বাংলা বিষয়ের গদ্য বা পদ্য যে কোনো একটি একক অবলম্বনে শিক্ষণ বিজ্ঞান ভিত্তিক পাঠ বিশ্লেষণ করুন নির্দেশ অনুযায়ী নিম্নলিখিত। এই প্রশ্নটার উত্তর এটা। তারপর 4 নং দাগে আছে ভাষা পরীক্ষাগারের ধারণা দিন। বিদ্যালয় স্তরের বাংলা ভাষা চর্চায় যথাযথ পরীক্ষাগারের প্রধান উপকরণ সমূহের বিবিধ ব্যবহার বিধি বিবৃত করুন অথবা ভাষা পরীক্ষাগার কি, এর প্রকারভেদগুলি আলোচনা করুন। ভাষা শিক্ষণের ক্ষেত্রে ভাষা পরীক্ষাগারের প্রয়োজনীয়তা উল্লেখ করুন, এইভাবে প্রশ্নটা থাকতে পারে। তো আরও একবার বলছি, যদি এভাবে বিগত 7 বছরের প্রশ্ন উত্তর ও সাজেশন নিজ মেথড পেপারের পিডিএফ নিতে চাও তাহলে মাত্র একবার 35 টাকা পেমেন্ট করতে হবে, তার বিনিময়ে সমস্ত পিডিএফ দেওয়া হবে। পেমেন্ট করার জন্য যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে। আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি হলো 7718187415। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ও লাইক করবে।